উন্নত শিক্ষা ও গবেষণা নিশ্চিত করা গেলে দেশ থেকে মেধা পাচার বন্ধ করা যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ নিয়ে দেশের জনগণের মাঝে স্বস্তি ফিরেছে বলে মন্তব্য করেছেন স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে আজ এসব কথা বলেন তারা। হুমায়ুন কবিরের সহায়তায় তানজিদ ভুইয়ার প্রতিবেদন। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে তারুণ্যের রাষ্ট্র সংলাপ শিক্ষা ও শিক্ষাঙ্গন শীর্ষক এক সংলাপে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষা ও গবেষণায় কোনো অবহেলা করা হবে না। সংলাপে বিগত দিনে শিক্ষাক্ষেত্রে ব্যাপক রাজনীতিকরণ করা হয়েছে বলেও মন্তব্য করেন আলোচকরা। বিশ্ববিদ্যালয়ে গত 15 বছর ধরে যারা প্যাসিবাদ কায়েম করেছে, বিশেষ করে ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে বিচার নিশ্চিত করতে হবে। ছাত্র সংগঠনগুলি সক্রিয় হয়েছে, তাদের মধ্যে থেকে এক ধরনের প্রতিক্রিয়া সামনে আসবে। সেজন্য আপনি গোয়েন্দা সংস্থাগুলি সবসময় নজরদারিতে ছাত্রদলকে, ছাত্র শিবিরের মতো সংগঠনগুলিকে চরম নিপীড়নের মধ্যে দিয়ে প্রতিনিয়ত যেতে হয়েছে। দেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের কথা উল্লেখ করে মাতৃভাষায় শিক্ষার গুরুত্বের কথা তুলে ধরেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শিক্ষা এবং রিসার্চ দুটোই এগিয়ে যাবে, তার মধ্যে আর কোনো বৈষম্য হবে না। এখন যে অপকালচারের শিকার আমরা হয়েছিলাম, শিক্ষক রিক্রুটমেন্ট থেকে শুরু করে স্টুডেন্ট রিক্রুটমেন্ট এবং চাকরি প্রদান করা, তিনটা স্তরে যেভাবে পলিউশন হয়েছে, যেভাবে পলিটিক্যালাইজ করা হয়েছে, যেভাবে বাংলাদেশের মেধাকে অবমূল্যায়ন করা হয়েছে, সেটার পরিণতি হচ্ছে আজকের এই সেমিনার। এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে হওয়া বৈঠককে মার্কিন যুক্তরাষ্ট্র গুরুত্বের সঙ্গে দেখছে। শুধু বাংলাদেশের ভিতরে তো না, বাংলাদেশে যারা পার্টনার আছে বিদেশে, আমেরিকা সহ সবার জন্য একটা স্বস্তি, এইসব ব্যাপারে একটা কর্ম পরিকল্পনা থাকে। যে বিষয়গুলোতে ঐক্যমত হবে সেটা নিয়ে আমরা এগিয়ে যাব। সংস্কার ও জুলাই সনদ নিয়েও আলোচনা হয়েছে জানিয়ে আমির খসরু বলেন, অবৈধভাবে করা বিগত 3টি নির্বাচনের সময় দায়িত্বে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এই মামলাগুলো করার সুযোগ ছিল না বোধহয়, এখন মামলা করবে, এটা তো খুবই স্বাভাবিক। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা।